মানুষ যেখানে জীবন জীবিকা সুযোগ পাবে আগে বিশ্বাস করি সেখানে যাবে। বিহারের মানুষ আসবে, উড়িষ্যার মানুষ আসবে, বাংলার মানুষ যাবে, কিন্তু বাংলার মানুষ অন্য রাজ্যের থেকে খুন করা হবে কেন? গত 6 মাসে 4 জনকে শুধু বাংলা মানুষগুলোকে খুন করা হয়েছে, তার মধ্যে 4 জন মুসলিম সম্প্রদায়ের মানুষ, 5 জন, 8 জন তো মুসলিম সম্প্রদায়ের মানুষ না। বাঙালি বললি বাংলাদেশি পরশুদিন আমাকে একটা বলবে, আমি তো প্রাদেশিক হতে পারবো, আমি মনে করি যে ওটা আন্তর্জাতিকতায় সীমা, যেখানে মানুষ খেলে খাওয়া সেখানে সে যাবে, কিন্তু এই মিথ্যা বদনামটা চাপানো হচ্ছে কেন? কারণ আমরা তো অর্থ নিয়ে করছি না, মিথ্যা তথ্য বলা হচ্ছে, এবং যার মা পাকিস্তানি সে আমাকে বলছে যে তুমি আমার দেশে করি না। ভোটাধিকার রক্ষা মঞ্চ থেকে এই প্রেস কনফারেন্সের প্রেক্ষাপট কি, কেন আয়োজন করা হয়েছে সে বিষয়ে একটা আলোকপাত আপনাদের সামনে প্রেস রিলিজ বা হ্যান্ডবুকের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তাতে এই ভোটাধিকার রক্ষা মঞ্চের যে নির্দিষ্ট কতগুলো দাবি আছে সেই দাবির সপক্ষে আমার পূর্ববর্তী বক্তারা তাদের যুক্তি, তাদের কথোপকথন, তাদের আলাপচারিতা আপনাদের সামনে তুলে ধরবে। আজ তৈরি হতে যাচ্ছে বাংলাকে কেন্দ্র করে। বাংলা এর আগে দখল করতে পারেনি, ডেলিগেশন দিয়ে করার পরেও, ফলে তারা সবাই মিলে যারা বাংলা বিরোধী, সেখানে বিজেপি, আরএসএস বা তার সাঙ্গপাঙ্গ সহ যারাই এখানে ইলেকশন কমিশনকে কিনে নিয়ে বা আরো যত মিডিয়ার একটা অংশকে কিনে নিয়ে এমন একটা ইমার্জেন্সি ক্রিয়েট করে বাংলা দখলের খেলায় মেতে প্রয়োজনে মানুষ সেখানে শত শত হাজার মানুষ মরে যাক, জেলে যাক, পচে যাক, সংসার শেষ হয়ে যাক, মানবতা ধ্বংস হয়ে যাক, তার তুলনায় তাদের কিন্তু সত্তা বা গতি বা তাদের ক্ষমতা দরকার, এটা আমরা মনে বুঝতে পারছি। সোশ্যাল মিডিয়া এবং ইমাম মুয়াজ্জিন হাজার যারা আছেন, সাংবাদিক, সবার কাছে অনুরোধ যে বিজেপি আর এস চাইছি যে আন্দোলনটা একটু অন্যরকমের ভায়োলেন্স হোক, সেটা যাতে না হয়। আমরা সুনাগরিক হিসাবে, বাংলার মানুষ হিসাবে সেটাকে কিভাবে গণতান্ত্রিক উপায়ে আন্দোলনটা করা যায় তার দেখা দিব। আর একটা যে রাষ্ট্রপতি শাসন হবে এরকম একটা প্রচারণা গতকাল থেকে শুরু হয়েছে, আমরা এটাও হতে দিব না। যদি এসআইআর এর কাজ কমপ্লিট না করতে পারে, তাহলে 2025 সালে যে ভোটার লিস্ট হয়েছে সেই ভোটার লিস্টের বেসিসে এপ্রিল মাসে নির্বাচন সম্পূর্ণ হোক এবং মে মাসে সরকার গঠিত হবে। তুমি তারপরে 7ই মের পর থেকে 7 বছর ধরে এসআইআর করে আমাদের কোনো আপত্তি থাকবে না। তো এইটা এবারে আপনাদের সামনে আমি মাসুদ করে বলার জন্য অনুরোধ করছি। নিবিড় সংশোধন আপনি করতে চাইছেন, কারণটা কি? আমি ছোটন দাসের তৈরি বই নয়, নির্বাচন কমিশন, এবং সেখানে বলছে নো ভোটার টু বি লেফট বিহাইন্ড। এটাই নির্বাচন কমিশনের আদর্শ, একজনও ভোটারের নাম বাদ যাবে না। বাবা তুমিই বলেছো নো ভোটার টু বি লেফট বিহাইন্ড। আমাদের ছাপা বই নয়। সেখানে কি বলছে? ইন্টেনসিভ নির্বাচন কোথায় বলছে? 1 নম্বর আরবান এরিয়া হুইচ এ ফ্লোটিং লেবার। ধরুন সল্টলেক যখন তৈরি হচ্ছিল, নিউটাউন যখন তৈরি হচ্ছিল, সেখানে প্রচুর নির্মাণ শ্রমিকরা এসেছিলেন, থাকছিলেন। বলছে ফ্লোটিং পপুলেশন এরিয়া অ্যান্ড ফ্রম হোয়ার ফেরারলি লার্জ মুভমেন্ট অফ পপুলেশন। নিউটাউন নতুন শহর তৈরি হয়েছে, ইন্টেনসিভ তারা ওখানে বাড়ি বাড়ি গিয়েই করতে হবে। ভাবতে পারে আমার নামে এই ভদ্রমহিলা মারা যাওয়ার সময় যদি সুসাইডাল নোটে ছোটন দাসের নাম লিখে যেত, পুলিশ কি করতে হবে? আমি এতদিন বাইরে বসে থাকতে পারতাম? লিখে দিয়েছে লিঙ্কু তরফদার তার সুসাইডাল নোটে যে আমার মৃত্যুর জন্য নির্বাচন কমিশন দায়ী। দুর্ভাগ্যের বিষয়। আই লাভ রুল যদি হতো, ভারতবর্ষে যদি আইনের শাসন হতো, ভারতবর্ষের বিচার ব্যবস্থা, আমি সেলুট করি আমেরিকার বিচার সুপ্রিম কোর্টকে, যারা বিশ্বের মালিক, যার ভয়ে নরেন্দ্র মোদী কাঁপে, সারা বিশ্ব কাঁপে, তার নির্দেশ বাতিল করে দিয়েছে আমেরিকার সুপ্রিম কোর্ট। সেলুট করি। শিক্ষাও নেওয়া উচিত ভারতবর্ষের সুপ্রিম কোর্টকে। একটা ইলিগাল প্রসেসকে ধীরে ধীরে কসমেটিক চেঞ্জ করে ধীরে ধীরে সেটাকে লজিক্যাল
লিগাল করে দিচ্ছেন। গোটা প্রসিডিওরটা ভারতবর্ষের কোনো আইনে নেই। এবং নির্বাচন কমিশন যখন তার আমরা আমাদের নাম বাদ গেলে আমরা সুইসাইড করবো না, আমরা লড়াই করবো, লড়াই করে বাঁচবো, এই বার্তাটাই আমার জন্য এসেছি। আর নির্বাচন কমিশনকে আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে এসেছি, সেটা হচ্ছে যে ডিসক্রিমিনেশন, এক এক রাজ্যের জন্য এক এক রকম নিয়ম কেন হবে, এর প্রতিবাদে আমরা লড়াই করছি এবং করবো। যতদিন না আমরা আমাদের অধিকার ফিরে পাবো, এইভাবে আমরা কন্টিনিউ লড়াই করতে থাকবো। আমাদের সুপ্রিম কোর্টের একটা বার্তা দেওয়া আছে যে মানুষ ততক্ষণই সত্য করবে অন্যায় যতক্ষণ সে মৃত্যু হয় পর্যন্ত। মৃত্যু যখন আসন্ন হবে তখন আমরা কিন্তু শান্তিপূর্ণ অবস্থান আন্দোলন করবে না। আমরা বাংলাদেশ, নেপাল, আমরা এগুলো কিন্তু জানি সবাই। অনেকে আছে কথা বলছেন, বাইরে আপনারা নিতে পারবেন এবং সকলকে ভালোবাসা জানাচ্ছি। আজকে সাংবাদিক সম্মেলন আমরা কেন করেছি সেটা আপনারা সকলে জানেন, অলরেডি আমরা লিখিত আকারে সবাইকে দিয়েছি। এবং আজকে আমরা কেন এখানে এসেছি আমরা এটাও জানি যে আমাদের এখানে যারা আছেন অনেকেই কিন্তু আমাদের নাম বাদ যাবে না, হয়তো আবার হয়তো অনেকের নাম বাদ যেতে পারে, কিন্তু গ্রাম বাংলার আবার সারা পশ্চিমবঙ্গের মানুষের জন্য আমরা অত্যন্ত উদ্বিগ্ন সমগ্র বাংলার মানুষ। সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন দেখে মনে হচ্ছে যে তারা সংবিধানের মধ্যেই অবস্থান করছে। ছোটদা আপনাদের সামনে সাংবিধানিক বিধিগুলো উপস্থাপন করেছেন, অথচ আপনারা দেখছেন যে নির্বাচন কমিশন একের পর এক তারা সমস্ত সাংবিধানিক বিধিকে উপেক্ষা করে নিজে আমাদের শুরু হতে পারে। কিন্তু আমরা যে সংগঠন করি হকার সংগঠন করেছি এবং ন্যাশনাল হকার ফেডারেশন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংগঠন হিসাবেই এক জায়গায় আমি সামগ্রিকভাবে কলকাতায় এবং পশ্চিমবঙ্গের সমস্ত হকারদের তরফে বলতে এখানে আমার সঙ্গে এখানে যারা উপস্থিত রয়েছেন তারা আমার থেকে বয়সে অনেকেই বড়, শুধু তাই নয় বড় আন্দোলনের অভিজ্ঞতায়, সামাজিক কাজকর্মে, এমনকি এখানে আমার শিক্ষক সদস্য ইমানুল ভক্তরাও রয়েছেন। এছাড়াও অন্যান্যরা যারা রয়েছেন তারা আন্দোলনেই হোক বা সামাজিক কর্মকাণ্ডেই হোক, এমনকি ধর্মীয় জীবনেও তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। এবং যারা এসছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই মুহূর্তে স্বাধীন ভারতের ইতিহাসে সব থেকে বড় সাংবিধানিক সংগঠনের মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি। কেন কথাটা বলছি তার কারণ রয়েছে যে এই যে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন নামক যে অদ্ভুত একটা জিনিস বিগত কয়েক মাস ধরে প্রথমে বিহারে, তারপরে ভারতের অন্যান্য রাজ্যে এবং বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে, এর ফলে কিন্তু শুধুমাত্র ভোটার তালিকা সংশোধন হচ্ছে, এই কথাটা বলতে ভুল হবে। ভোটার তালিকা সংশোধন হচ্ছে না, ভোটার বাদ দেওয়ার একটা গণহত্যামূলক প্রক্রিয়া চলছে। কোথাও দেখেছেন যে ভোটার তালিকা সংশোধন কি এর আগে কখনো হয়নি? আমার না হয় বয়সে ছোট, এখানে তো 20, 25, 30 বছর ধরে ভোট দেওয়া মানুষজন আছে, তারা কি দেখেননি যে বাড়ি বাড়িতে যারা ভোটের কর্মীরা থাকতেন সরকার ব্যাপকতা প্রয়োগ ভোটাধিকার আইনের স্বার্থের পরিপন্থী, এই ব্যাপারটা নতুন করে বলার দরকার নেই, এটা আপনারা জানেন। আর নির্বাচন কমিশন কোনো অফিসিয়াল ইনস্ট্রাকশন ছাড়া থ্রু হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে নানা রকম প্রসেস প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে। এই ব্যাপারও নতুন করে বলার দরকার নেই, শব্দ করে আপনারা জানেন। আমি শুধু আপনাদের স্মরণ করাতে চাই, এখন
আমার হয়নি ওর হয়েছে, ওর হয়নি আমার হয়েছে, এই ভাবনার বাইরে বেরিয়ে আগামীকাল এই ভোটাধিকার রক্ষা মঞ্চ থেকে যে দুটোর সময় ফিজিক্যালি একটা সভা টুয়ার্ডস নির্বাচন কমিশনের দিকে যাওয়ার জন্য যে পদযাত্রা করা হয়েছে, তাতে আমি সবাইকে আসার জন্য অনুরোধ করব। আগামী কর্মসূচি আমি প্রথমেই বলবো, আরো অন্যরা আছেন, মানে লম্বা করার সুযোগ নেই। প্রথমেই বলবো, সর্বত্র শুরুর দিন থেকে বলছি যে এসআইআর গোটাটাই রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট, আরপি অ্যাক্ট 1950, 1951 এবং রুল 1960, 61 কেউ খুলে যদি দেখাতে পারেন তাহলে আমরা কথা বলা বন্ধ করে দেব। কোনো আইনে নেই। আপনি বলবেন ও 50 সালের, আজ থেকে 76 বছর আগের কথা বলছেন। আমি 76 বছর আগের কথা শুধু নয়, আমি 3 বছর আগে নির্বাচন কমিশনে, এটা হচ্ছে ইলেকটোরাল রোল 2023 মার্চ মাসে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন সেখানে ছবি এঁকে আমাদের বোঝাবার চেষ্টা করছে। প্রান্তিক মানুষকে, দলিত, আদিবাসী, মতুয়া, সংখ্যালঘু, তাদেরকে উত্তপ্ত করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। তাদের যে সংযম, সেই সংযমের পরীক্ষা নেওয়া হচ্ছে। এই যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন আসলে এই মানুষগুলোর সংযমের পরীক্ষা নিচ্ছে। তারা চাইছে যে মানুষ যেন অসংযমী হয়ে ওঠে। সেই জন্য আমরা বিশেষ করে সব মানুষের কাছে এই আবেদন, সাবধান বাণী শোনাতে চাইছি যে আপনারা ধৈর্য হারাবেন না, আপনারা গণতান্ত্রিক কোনো অশান্তির কোনো রাস্তা নেবেন না। কেননা 28 তারিখে যে তথাকথিত তালিকা প্রকাশ হতে যাচ্ছে, চূড়ান্ত তালিকা প্রকাশ, আপনারা ম্যাপিং এর গল্প শুনেছেন। 2002 এর সঙ্গে 2025 এর ম্যাপিং করে দিলেই যাবে। 2025 এ যাদের নাম আছে 2002 এ নেই, তাদের আপডেটের সঙ্গে ম্যাপিং করলেই চলে যাবে। সেই সমস্ত কিছুকে তারা পিছনে ফেলে দিয়ে নিজেদের মতো মন গড়া করে তারা লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এসে লক্ষ লক্ষ মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছে। সেই পর্ব সুষ্ঠুভাবে মানুষ কিন্তু ধৈর্যের সঙ্গে মোকাবেলা করে সমস্ত কাগজ তারা প্রশাসনের কাছে, যারা ইআরও এবং এইআরও তাদের কাছে জমাও দিয়েছে। তারপরেও আজকে শোনা যাচ্ছে যে তারা, যেহেতু মহামান্য সর্বোচ্চ আদালত বলেছেন যে মাইক্রো অবজারভার এবং রোল অবজারভার যারা, তাদের কোনো হচ্ছে পুশ আউট, পুশ ব্যাক মানে করে বাংলাদেশে ছিলেন, এখানে এসেছেন হাজার হাজার বছর ধরে ওখানে আছে। ডিএনএ পরীক্ষা দেখলে দেখা যাবে যে দলিত আদিবাসী, আদিবাসী দলিত সংখ্যালঘুরা ভারতবর্ষে না। যারা আমাদের বেনারস করতে চায়, তাদের যারা মালিকের নাগপুরের লোকেরা, তারা কেউ ভারতবর্ষে রাখবে না। সেটা বামসেট করে দেখিয়ে দিচ্ছে। 1, 2, আমরা চাই নির্বাচন কমিশন সেসব একটা উচ্চতায় নিয়েছে। আমরা কোনো নির্যাতন কমিশন চাই, নির্যাতন কমিশন চাই, মানবিক অগণতান্ত্রিক নির্যাতন কিন্তু আছে। আমার ফেসবুক পথে যারা থাকবে তারা দেখবেন, আমি কিছুদিন ধরে বলেছিলাম যে নামের বাহাজ করবে, এটা আমাকে বহু বন্ধু করেছেন যে নাম করবে না। কারণ আমি আসাম শেয়ার করেছি, গুজরাট গেছি, শেয়ার করেছি, তারা কি করতে চায়। ওরা গুজরাটে চায় যে 182টা আসনে জিতবে, কিন্তু কংগ্রেস এবং আপ নির্বাচনে যোগ দিলে 100 নির্বাচন করে হয়েছে প্রশ্ন না। এটা পশ্চিমবাংলাতে এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।